মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর ভিডিও স্টার্ট করলাম, ঠিক আছে। তোমার হচ্ছে কি যে আমি এতদিন কেন ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে দেখো, যেহেতু গাইস আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে, তো কিছু না কিছু করে তো মানে নিজের খরচাটা তো করতে হবে না। তার জন্য আমি একটা ছোটোখাটো কাজ করি, ঠিক আছে। তার কারণে আমার কোনো ভিডিও করার টাইম হয়ে ওঠে না। আমি যতক্ষণ যখন যা টাইম পাই তার মধ্যে ভিডিও করার চেষ্টা করি, তোমাদেরকে ভিডিও করে মানে দেখানোর, আপলোড করার চেষ্টা করি। তো আজকে সেরকমই একটা দিন। তো দেখতে পাচ্ছ আমি যেহেতু একটা কলেজেও ভর্তি হয়েছি, ঠিক আছে। তো সেই কলেজের আজকে আমাদের ফ্রেশার্স ওয়েলকাম আছে। তো সেখানেই এখন যাব। তো তার জন্য রেডি হচ্ছি, ঠিক আছে। তো সবাই যাবে। তো ভিডিওটা ঘর থেকেই স্টার্ট করছি, কারণ রাস্তায়তে কতটা কি বলতে পারবো না পারবো, তার জন্য আমি ঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। আর যেহেতু আজকে ভিডিওটা অনেক বড় হতে চলেছে, ঠিক আছে, তো একটু তোমরা ধৈর্য ধরে দেখো ভিডিওটা। আর আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো রাস্তায় আর বেশি কিছু দেখাবো না, যে লোকেশানে আমাদের হচ্ছে কি যে যেতে হবে সেখানে একেবারে ডাইরেক্ট পৌঁছে গিয়ে দেখাবো। তো লোকেশানটা হচ্ছে আমাদের চেতলাতে যেতে হবে, চেতলা অহিন্দ্র মঞ্চে। তো চলো একেবারে তোমাদের অহিন্দ্র মঞ্চের সামনে গিয়ে দেখা হবে, ঠিক আছে। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আমার, তো চলো, সবাই রাস্তাতে ওয়েট করছে। অমিত তো প্রায় বেরিয়েই গেছে, ঠিক আছে। ওকে বলেছি তুই একেবারে চলে যা, পৌঁছে গিয়ে অনেকে দাঁড়িয়ে কথা বলবি, ফোন করবি। তো বাকিরা শুভ টুবো যাচ্ছে, আমার কম্পিউটারের একটা বন্ধু, কম্পিউটারের ক্লাসে যায়, সেখানে একটা বন্ধু যাচ্ছে, ও একই কলেজে ভর্তি হয়েছে। তো চলো তোমাদের সাথে একেবারে অহিন্দ্র মঞ্চের সামনে গিয়ে দেখা হবে। তো গাইজ আমরা এখন চলে এসেছি অহিন্দ্র মঞ্চের সামনে, ঠিক আছে। এখানে সবাই চলে এসছে। হ্যাঁ, এটা হচ্ছে কি জানো, এর নামটা ভুলে যাচ্ছি আমি। এটা হচ্ছে দ্বীপ, ঠিক আছে। ওদিকে অমিত দাঁড়িয়ে আছে, সবাই চলে এসেছি। এখনো পুজোর আসলে, তার জন্য আমরা এখানে ওয়েট করছি, আবার দেখা হবে। তো হ্যালো গাইজ, এখন আমরা এন্ট্রি পেয়ে গেছি, এখন যাচ্ছি উপর দিকে, ঠিক আছে। চলো যাই, কোথায় যেতে হবে দেখি। তো এখন এরা যাচ্ছে ওপরে, চলো উপরে যাই। চিকনা ভাই, আমাদের চিকনা ভাই। তো গাইজ আমরা এখন চলে এসেছি ভেতরে, মানে মঞ্চের ভেতরে, মঞ্চের ভেতরে আর কি। যাই হোক, কী বলবো কিছু বুঝতে পারছি না। তো এখন এর ভেতরে না প্রচুর সাউন্ড হচ্ছে, তার কারণে আমি এই জায়গাটাতে ভয়েস দিতে বাধ্য হলাম, তা নাহলে ভয়েস দিতাম না। যেহেতু এখন ভেতরে প্রচুর গান চলছে, তো আমার কথা তুমি কিছুই শুনতে পাবে না। তো আমি সেটাই বলার চেষ্টা করছি যে এই জায়গাটাতে ভয়েস দেওয়ার চেষ্টা করবো। পুরো ভিডিওটাতেই ভয়েস দিতে হবে, তা নাহলে তোমরা কিছু শুনতে পাবে না। তো এদিকে দুজন বসে আছে, আমি, শুভ, আর একজন বসে আছে। তো আর একজন আসবে, তার জন্য সিট রাখা হয়েছে, ঠিক আছে। তো আসুক সে। আর ভেতরে যেহেতু রিহার্সাল হচ্ছে, তার জন্য সাউন্ড হচ্ছে প্রচুর। তো যাই হোক, চলো প্রোগ্রাম শুরু হোক, তারপর তোমাদেরকে আবার वीडियो स्टार्ट करूँ। हमेशा रहना, अगर दिख जाए तो पलट के ना देखना उसको। যাওয়ার আগে আমি এখনই আমাদের ডান্সের প্রোগ্রাম শুরু হবে। প্রথমে তো গাইজ আমাদের প্রথম নাচ শুরু হয়ে গেল প্রোগ্রামের স্টার্টে। তো প্রোগ্রামের স্টার্টে আমাদের গণেশ আরতি দিয়ে একটা প্রোগ্রামটা শুরু করা হচ্ছে। তো একটা গণেশের গণপতি বাপ্পার একটা সং দিয়ে, সেটাকে দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, আমাকে ভয়েস দিতে থাকতে হবে, তা নাহলে ভিডিওতে কপিরাইট পড়ে যাবে, তার জন্য। তো আমি এগুলোকে ছোট ছোট ক্লিপের মাধ্যমে দেখাচ্ছি, তা নাহলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে। তো পুরো নাচটা দেখাতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো চলো। তো গাইজ আমাদের এখন সেকেন্ড পারফরমেন্স, সেকেন্ড ডান্স শুরু হয়েছে। তো এটা আমাদের যিনি অ্যাঙ্কারিং করছেন উনি বললেন এটা আমাদের যে মহাভারত হয়েছিল সেটার কিছুটা পার্ট নাটক হিসেবে দেখানো হবে, ঠিক আছে। নাটক এবং নাচ দুটো আর কি সংমিশ্রণ থাকবে, সেই এভাবে দেখানো হবে। তো
সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এটা আর কি মানে নাটকটা আপাতত চলছে, ঠিক আছে, এখনও গানটা স্টার্ট হয়নি। আর এখানে আমার যতদূর মনে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালভাবে মানে যে পাশা খেলা যেটা হচ্ছিল সেই জিনিসটা দেখানো হচ্ছে এখানে। তো আমি তো গাইস মানে সত্যি কথা যেটা বলবো, আমি গাইস অনেক ছোটোবেলায় মহাভারত দেখেছিলাম, অতটা ভালোভাবে এখন মনে নেই, ঠিক আছে। তো তারপর আর দেখা হয়ে ওঠেনি, তো তার কারণ আমার তত একটা ভালোভাবে মনে নেই। তাও যতটুকু যা মনে আছে তাতে কিছু কিছু পার্ট এটুকু মানে মনে আছে আর কি। তো সেই সব পার্টগুলো আর কি বোঝা যাচ্ছে। তো এখন আর কি মেন গানটা শুরু হয়েছে, তো এখান থেকে কিছুটা নাচ দেখানো হচ্ছে, ডান্স হচ্ছে, আবার নাটকও আছে। তো তোমরা ভালো করে ডান্সটা দেখলে তবে বুঝতে পারবে যে এটা মহাভারতের নাটকটাকে তুলে ধরা হয়েছে, নাটক হিসেবে দেখানো হচ্ছে। ভালো করে না দেখলে বোঝা যাবে না, কারণ আমি নিজে প্রথমে বুঝতে পারিনি। আর যখন নাচটা হচ্ছিল তখন তো আমি কিছুই বুঝতে পারিনি, কারণ তখন ভিডিও করতে ব্যস্ত ছিলাম। গানটা শুনছিলাম, কিন্তু মানে যে নাটকটা দেখিয়েছে সেটা আমি ঠিক বুঝতে পারি তখন। তো আমি যখন পরে ভিডিওটা দেখলাম তখন বুঝলাম যে এটা অ্যাকচুয়ালভাবে মানে দেখানো হয়েছে আর কি নাটকের মাধ্যমে। তো জিনিসটা খুবই ভালো লেগেছে আমাদের, যে এইভাবে নাটকের মাধ্যমে দেখানো হয়েছে, প্লাস ডান্স দেওয়া হয়েছে। আর তার মধ্যে গানটাও গাইস খুবই সুন্দর গান, মহাভারতের গানটা। এটা গাইস কার না ভালো লাগে, ঠিক আছে। তো মানে এই জায়গাটা তো আলাদাই ফিল দেয় গাইস। তো এখন গাইস মানে যে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল সেই পার্টটাকেই দেখানো হচ্ছে, তোমরা ভালো করে দেখলে বুঝতেই পারবে। তো একদিক থেকে কৃষ্ণ বস্ত্র দিচ্ছে, আর একদিক থেকে মানে বস্ত্রটা আর কি খোলা হচ্ছে, সেই পার্টটাকে দেখাচ্ছে আর কি। এই জায়গাটাতে তো আলাদাই ক্রেজ ছিল গাইস, এই জায়গাটা মানে সবাই আর কি চারিপাশ থেকে আলাদাই উত্তেজনায় উত্তেজিত হয়ে গেছিল। তো নাচটা তো সবার কেমন লাগলো ভিডিওটা, এই জায়গাটা কেমন লাগলো কার কেমন কমেন্টে জানিও অবশ্যই। কারা কারা পুরো মহাভারত দেখেছো এখনো, পুরো ডিটেলসে মনে আছে, কমেন্টে একটু জানিও গাইস। ওকে, চলো আমাদের নেক্সট পারফরমেন্সের দিকে যাওয়া যাক। তো চলো, তো গাইস এখন আমাদের থার্ড পারফরমেন্স হলো এই গানটা, তাও কেটে দেওয়া যেতে পারে। এটা অ্যাকচুয়ালি কীরকম টাইপের গান আমি জানি না, যাই প্রথমবার শুনছি। তো এটা যতদূর সম্ভব মানে ছৌ নাচ টাইপের কিছু একটা হবে। তোমরা কমেন্টে জানিও এটা কী ধরনের গান, ঠিক আছে। এটাকে কেটে আগের গানটা খুব ভালো ছিল, তার জন্য পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। তো গাইস আমাদেরকে যতটুকু যা মানে বলা হলো যে এটা নাকি আমাদের প্রোগ্রামে লাস্ট পারফরমেন্স, মানে ডান্সের দিক থেকে এটা লাস্ট ডান্স প্রোগ্রামের মধ্যে। তো যতদূর সম্ভব আমার যা মনে হচ্ছে যে যেহেতু সামনে পুজো, তার কারণে এই গানটাকে বেছে নেওয়া হয়েছে। আর সামনে পুজো বলতে পুজোর তো আর বেশি দিন বাকি নেই, যেহেতু এই সপ্তাহতেই মহালয়া এবং পরের সপ্তাহতেই পুজো। তো ও আচ্ছা, এতে গাইস অনেক নতুন ডান্সার আছে, মানে অ্যাকচুয়ালভাবে এই গানটার জন্য রেডি করা,
আর গাইস কিছু পুরাতন ডান্সারও আছে, মানে যারা এর আগে আর কি ডান্স করে গেছে। তো হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে এর আগে এই ড্রেস আপে তো কোনো ডান্স দেখলাম না। তোমরা এই কারণেই দেখলে না, তার কারণ হচ্ছে আমি যদি পুরো ডান্সের সমস্ত কটা ভিডিও যদি দিই, তাহলে এই ভিডিওটা প্রায় এক। তো ভাই ফাইনালি মানে যার জন্য এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম, তো ফাইনালি আমাদের হচ্ছে যে সিঙ্গার আসছে গানটা করতে। তো আমাদের যিনি আসছেন ওনার নাম হচ্ছে সতীশ গজমে। তো দেখি ওনার গানগুলো কেমন লাগে না লাগে। ঠিক আছে, এনার অনেকগুলো গান হচ্ছে কি যে হবে হয়তো, ঠিক আছে। তো আমি কেটে কেটেই কিছু কিছু ক্লিপ দেবো, যে গানগুলো ভালো লাগবে সেই গানগুলোই দেবো, ঠিক আছে। তো এনার গানেতে অত একটা ভয়েস না দিলেও চলবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আশা করি আমি আর ভয়েস না দিলেও চলবে, তোমরা পরপর গানগুলো দেখতে থাকো, ঠিক আছে। जरा जरा सा जरा सा
सजा जरा सा यादों में बसा मैं चाहूं तुझको मेरी जाने बना जीता हूँ तुझे मेरी यादें बना जरा सा ख्वाबों में सजा जरा सा यादों में बसा मैं चाहूं मेरी यादें बना मेरी यादें बना आशिक कोई साथ रहा तो मेरे लिए बंदगी मेरी जावे बना मेरी जावे बना कैसे इश्क है पिया मेरी सारी तेरी कैसे तुझसे ना लगाए कोई रब्बा ने तुझको बनाने में लगी है हुस्न की तारीफ़ी चोरियां काजल की सियाही से लिखी है तूने जाने कोई लव स्टोरिया या तेरा इश्क है पिया जो मैं हाथ लगाऊं तुझे सारा तेरे दिल में सारी तेरी महक बनाऊं तलाश है किया मुझे चाहने की आस में तेरा शिकस्त ही हो ये जिस्म है तो क्या ये दर्द है तो क्या बता दिया मुझे ये चाहने की आस में तेरा
2,000 years later. তো গাইজ আমরা অনেকক্ষণ ধরে বলছিলাম ওনাকে যে একটা ভোজপুরি গান করুন, ভোজপুরি গান করুন, সবাই বলছিল। তো লাস্টে শেষ উনি একটা গান ধরলো। তো আমরা নিচে যাইনি, তো শুভরা নিচে চলে গেছে নাচ করার জন্য। আমরা নিচে যাইনি, নিচে প্রচুর লোকজন ভর্তি হয়ে গেছে, ওপরে পুরো খালি হয়ে গেছে, ঠিক আছে। ওপরে কেউ নেই, মানে গুনে গানে দেখতে গেলে প্রায় কতজন হবে, 16-17 জন মতন আছি ওপরে, আর বাদ বাকি সবাই নিচে, সবাই। তো আমরা যাইনি, এত লোকের ভিড়েতে গিয়ে চাপাচাপি হবে। Two 2,000 years later. Two 2,000 years later. তো হ্যালো গাইস, তো মানে এখন আমি বাড়ি চলে এসেছি, ঠিক আছে। ফোনে একেবারেই চার্জ ছিল না। সেকেন্ড যে সিঙ্গারটা এসেছিলো তার তো কোনো ভিডিও করতে পারিনি, জাস্ট একটা ক্লিপ যাই হোক করে নিয়েছি, নিয়ে সেটা আমি তোমাদের লাস্টের দিকে দিয়ে দেবো। তো তার জন্য ফোনে একেবারেই চার্জ ছিল না, ঠিক আছে। পাওয়ার ব্যাঙ্ক তো নিয়ে গেছি, কিন্তু পাওয়ার ব্যাঙ্কেতেও মানে খুবই কম চার্জ ছিল, ঠিক আছে। তো পাশে একটা বন্ধু ছিল, ও হচ্ছে গিয়ে চার্জ দিয়েছে ওর ফোন থেকে, মানে পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ দিয়েছে। তো তারপরে আর চার্জই ছিল না বলতে গেলে, আমি চার্জে দিয়েছি, দেখছি চার্জই নেই পাওয়ার ব্যাঙ্কে। তো মাত্র 30% চার্জ ছিল তখন। তো লাস্টে আর কিছু ভিডিও করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি, ঠিক আছে। আর খুবই টায়ার্ড ছিলাম। তো বাড়িতে এসে ফোনটা জাস্ট হালকা চার্জ দিয়ে তোমাদেরকে জাস্ট লাস্টে একটুখানি ভিডিওটা মানে এন্ড করতে হবে, তার জন্য একটু চার্জ দিলাম বাড়িতে এসে, চার্জে দিয়ে এখন তোমাদেরকে ভিডিও এন্ড করছি। তো ভেতরে গাইস খুবই পরিমাণে আওয়াজ হচ্ছিল, ঠিক আছে। মানে এতটা সাউন্ড হচ্ছে ভেতরে যে আমি তোমাদেরকে যে কিছু বলবো সেটা বলতেই পারবো না, আমি তোমরা কিছু শুনতেই পারবে না। তো তার জন্য আমি বলার চেষ্টা করেছি একটা ক্লিপে, জানি না তোমরা শুনতে পেয়েছো কিনা, পাবে কিনা জানি না। তো তাও আমি ওই জায়গাটাতেও আমি পারলে ভয়েস দিয়ে দেবো, ঠিক আছে। পুরো ভিডিওটাতেই আমাকে ভয়েস দিয়ে করতে হবে, তা নাহলে কোনো মানে কোনো কিছু তোমরা বুঝতেই পারবে না যে ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো তার জন্য আর সিঙ্গার যেখানটা গান করেছে ওই জায়গাটাতে তো তাও ভয়েস দিলে বুঝতে পারতে, বাট আমার মানে মাথাতেই ছিল না, এতটাই মানে মজা হচ্ছিল, তার কারণে সবই ভুলে গেছি, ঠিক আছে। তো ওই জায়গাটাতে আমি ভয়েস দিয়ে কভার করে দেবো ভিডিওটা, কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। আর নাচ যেখানটা হয়েছে ওই জায়গাটাতে তো আমাকে ভয়েস দিতেই হবে, তা নাহলে কপিরাইট খাবো, ঠিক আছে। যেহেতু গান হয়েছে বক্সে চলেছে, কপিরাইট তো খাবো। তো তার জন্য ওই জায়গাটাতে তো আমাকে ভয়েস তো দিতেই হবে, ঠিক আছে। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে। হ্যাঁ, ঠিক আছে, বেশি কথা বলে ভিডিওটা বেকার বড় করে লাভ নেই, ঠিক আছে। এমনি অনেক বড় ভিডিও হয়েছে, তাও আমি চেষ্টা করবো ছোট করার, অনেকটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি ভিডিও হয়েছে। তো অতটা আমি দেবো না, ঠিক আছে, কিছু কিছু ক্লিপ দেবো, সব পুরো ভিডিওর ক্লিপটা আমি দিতে পারবো না, ঠিক আছে। তো অল্প অল্প ছোট ছোট ভিডিও মানে ছোট করে দেওয়ার চেষ্টা করব যতটা পারি। 2-1টা নাচ দেবো, সব কটা নাচ দেবো না, প্রায় মোটামুটি 6-7টা নাচ হয়েছে, ঠিক আছে। 6-7টা নাচ দিলে তো আর তোমরা হচ্ছে কি যে ভিডিও তো আর দেখবে না, অনেকটা বড় হয়ে যাবে। আর গানও তো প্রচুর গান হয়েছে, ঠিক আছে, অতগুলো গানও দেওয়া যাবে না,
অল্প কয়েকটা গান দিতে হবে। আর লাস্টের সিঙ্গারটা তো বললামই, একটাই ক্লিপ নিয়েছি, ও অনেক কটা গান করেছে উনিও লাস্টে। তো যাই হোক, চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই। আর সামনে পুজো আসছে, পুজোরও ভিডিও হবে, ঠিক আছে? চেষ্টা করব কাজের মাঝখানে বেরোনো, ঠাকুর দেখার, ভিডিও করা। চলো টাটা, দেখা হবে একেবারে নেক্সট ভিডিওতে।